जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ। जय गोपी जन वल्लभ। जय गोपी जन वल्लभ। जय गिरिवरधारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। मुरली मनोहर करुणा सागर। 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 जय गोवर्धन धारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। यशोदानंदन ब्रज जन रंजन। 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 यमुना तिरुवनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे।
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Sri Rupam Sakrajat Sahagano Raghunathan Tvam Sajiva Sadvaitam Savadhutam Purijan Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padam Sahagan Lalitam Sri Vishakanitam Brahma Guru Vishnu Gurudev Maheshwar Guru Sakshat Paro Brahmo Tasmai Sri Gurave Namo He Krishna Karuna Sindhu Dino Bandho Jagatpate Gopesha Gopika Kant Radha Kantu Namastut Tapto Kanchana Gaurangi Radhe Vrindavaneshwar Vishobhanu Sutam Devi Tvam Namami Hari Priya Ajanulambito Bhujo Kanakaya Vadato Sankirtanai Kavitaro Kamalaya Taksho Vishwambharo Dijavaro Yugo Dharma Palo Bande Sri Jagat Priya Karo Karunaya Avataro Namo Sabhitayo Saputrayo Shakultrayo Namo Namaha Vancha Kalpatarurvasya Kripasindhubhyo Evat Patitanam Pavonebhyo Vaishnavebhyo Namo Namaha Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Kunja Bihari Jai Kunja Bihari Koli Ghoro Timire Hey
জগ জন ধর্ম করম রহু ঘোরতে আমার গো ও চন্দ্র ও আগবুর চন্দ্র ও দয় ও লো রে ওকিয়া কামরে কলি ঘর মেরে চন্দ্র দয়ে হল ওরে আহমরে তোলে ধরো তিমিরে ওরে ওয়াগারে আমার গৌর চন্দ্র ও গৌরচন্দ্র হৃদয়ে হল আগামরি কলি ঘর তিনি রে মরে আরে আমার গৌরচন্দ্র ও গৌরচন্দ্র উদয় হলো আহমদে বলে ঘরতে মেরে মরে ও আগারে আমার গৌরচন্দ্র ও গৌরচন্দ্র উদয় হল
আহামরি কোলে ঘরতে মেরে মরে ও আকারে আমার গৌর চন্দ্র গৌরচন্দ্র উদয় আহামরি কোলে ঘরতে মেরে আকারে আমার গৌরচন্দ্র আহামরি গৌচন্দ্র উদয় হলো আহামরি কোলে ঘর আকারে আমার গৌরচন্দ্র আহামরি গৌচন্দ্র উদয় হলো আহামরি কোলে ঘর আকারে আমার গৌরচন্দ্র আহামরি গৌচন্দ্র উদয় হলো আহামরি কোলে ঘর আকারে আমার গৌরচন্দ্র আহামরি গৌচন্দ্র উদয় হলো কলি ঘট কলিয়ে ঘর তিমিরে গড়াস হলো জগজন ধর্ম করম রহুদুর ওই অসাধনে চিন্তামণি আমার বিধি মিলানো আমি অভয় সাধনের চিন্তা অসাধনে চিন্তামণি বিধি মিলান আনি অসাধনের চিন্তা আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোড়া বড় দয়ার ঠাকুর আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আর দেখি না আমরা এমন দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি না যেজন সেধে দেছে নামে প্রেমে বিলায় এমন দয়াল আর দেখি না সেধেছে নামে প্রেমে বিলায় জীবের হাতে ধরে আর পায়ে পড়ে যেজন সেধেছে নামে প্রেমে বিলায় ধুলায় গড়া করি সেধেছে নামে প্রেমে বিলায় দানে দানে গিয়ে সেধেছে নামে প্রেমে বিলায় দানে দানে গিয়ে সেধেছে নামে প্রেমে বিলায় দানে দানে গিয়ে এমন দয়াল চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতರಣম বিদ্য বুধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ পূর্ণামৃতাস্বাদনম सर्वात्मस्नपनं परम विजयते श्रीकृष्ण संकीर्तनम हरि জয়নিতায় গৌর হরিবোল। আবার সকলে আমরা সমবেত হয়েছি ভগবানের নামগুলো লীলা কীর্তন আস্বাদন করব বলে। তো কীর্তনের শুরুতেই আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এটা মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রথম শ্লোক। চৈতন্য মহাপ্রভু কত বড় দূরদর্শী ছিলেন, তিনি আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন। এই যে দোল পূর্ণিমা গেল, এটা ছিল মহাপ্রভুর 539তম আবির্ভাব তিথি। তো এতগুলো বছর আগে আমাদের মাঝে অবতীর্ণ হয়ে তিনি বুঝতে পেরে গিয়েছেন যে কলির জীবের ধৈর্য শক্তি দিন দিন এত কমে যাবে
যে মোটা মোটা বই পড়বার মতো ধৈর্য এদের থাকবে না। আমরা আগেকার দিনে দেখতাম যারা বয়োজ্যেষ্ঠ বাড়িতে ঠাকুমা, দিদিমা, জেঠিমা, পিসিমা যারা থাকতেন, সন্ধেবেলা হলে দেখা যেত তারা ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে মোটা মোটা রামায়ণ, মহাভারত ইত্যাদি খুলে নিয়ে বসতেন। কিন্তু আজকালকার দিনের এগুলো দেখা যায় না। এখন দেখবেন বেশিরভাগ বাড়িতেই ঠাকুমা, দিদিমা, জেঠিমা, পিসিমা যারাই থাকেন, সন্ধে হলে দেখা যায় ঠাকুর ঘরে নয়, ওই টিভির ঘরে তারা টিভি খুলে নিয়ে সিরিয়াল দেখছেন। মহাপ্রভু দূরদর্শী ছিলেন তো, তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে কলির জীবের ধৈর্য শক্তি দিন দিন এত কমে যাবে যে বই পড়বার মতো ধৈর্য এদের আর থাকবে না। তাই তিনি কষ্ট করে আমাদের জন্য গ্রন্থ লিখে যাননি। তিনি সংস্কৃত ভাষা দিয়ে মাত্র 8খানা শ্লোক রেখে গিয়েছিলেন। লিখেও নয়, তিনি রেখে গিয়েছিলেন এগুলো। পরবর্তীকালে কবিরাজ গোস্বামী মহাশয় তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন, সেগুলো রেফারেন্স টানার জন্যে, যাকে বলা হলো মহাপ্রভুর শিক্ষাষ্টক। আর সেই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকটা আজকে আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। কি না, চেত দর্পণম আর্জনং ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণম মৃতাস্বাদনম সর্বাত্মস্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, সেটা নাম সংকীর্তন হতে পারে, লীলা সংকীর্তন হতে পারে, ভজন সংকীর্তন হতে পারে, অধিবাস কীর্তন হতে পারে, ভোগারতি কীর্তন হতে পারে, সন্ধ্যারতি কীর্তন হতে পারে, এমনকি প্রভাতী কীর্তন হতে পারে। পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, মানে উচ্চৈস্বরে কীর্তন আছে, এই কীর্তনের উপকারিতা কি? কেন কীর্তন শুনবো, কেন কীর্তন করবো, আর কেনই বা কীর্তন করাবো? কীর্তন করলে, কীর্তন শুনলে এবং কীর্তন করালে তার উপকারিতা কি? মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোক দিয়ে এই জগৎ জীবকে জানিয়ে গেলেন যে সংকীর্তনের একটা দুটো উপকার নয়, এই সংকীর্তনের মোট 7টি উপকার আছে। কি কি না, 1 নম্বর হলো চেত দর্পণ মার্জন। চেত মানে হলো চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। ভগবানকে দেখার জন্য যে মাধ্যমটা প্রয়োজন, কারণ আমরা যেমন আমাদের মুখ দেখতে গেলে শুধু চোখ দিয়ে মুখ দেখতে পারি না, একটা মাধ্যম প্রয়োজন হয় আমাদের, যার নাম হলো আয়না বা দর্পণ। তেমনি ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, সেটার নাম হলো এই চিত্তরূপী দর্পণ, মানে মনরূপী আয়না। কিন্তু প্রাকৃত আয়নাতে যদি কাদামাটি দিয়ে লেপা থাকে, আমরা আমাদের মুখটা দেখতে পারবো কি? পারবো না। তেমনি ভগবানকে দেখবার জন্য যে এই যে মনরূপী আয়না, এই মনরূপী আয়নাতেও জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমনভাবে লেপা রয়েছে যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। তাহলে আগে কি করতে হবে? ওই কাদামাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে কি দিয়ে পরিষ্কার করব? দাঁতের মাজনে যেমন দেখবেন দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে যেমন গায়ের নোংরা পরিষ্কার হয়, তেমনি মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয়, এই সংকীর্তনরূপী মাজন, এটাই গৌর হরিবোল। আর সঙ্গে যদি 2 ফোঁটা চোখের জল হয়, তাহলে তো কথাই নেই। আহা, তাহলে কীর্তনের 1 নম্বর উপকারটা আমরা পেয়ে গেলাম, কি না চেত দর্পণ মার্জন। 2 নম্বর উপকারটা কি না ভব মহাদাবাগ্নি নির্বাপনা। সারা বিশ্ব জুড়ে যে দাও দাও করে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, এই ভব দাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে একবার প্লাবিত হয়। এটা কীর্তনের 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকারটা কি না শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হলো কল্যাণ, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। দেখবেন আকাশে চাঁদ প্রস্ফুটিত হলে, চাঁদ উদয় হলে শালুক ফুল কিন্তু দেখবেন পুকুরে আপনা আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করে। তেমনি এই সংকীর্তনরূপী চাঁদের আলো যদি একবার কৃপা করে কোনো জীবের হৃদয় আকাশে পড়ে, তাহলে সেই জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে এই জগৎকে সৌন্দর্য দান করে। এটা গেল কীর্তনের 3 নম্বর উপকার, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। মানে সংকীর্তনরূপী চাঁদের আলোর কিরণে
এই হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে সৌন্দর্য দান করে। এটা গেল কীর্তনের 3 নম্বর উপকার। কিন্তু মহাপ্রভু বলেছেন কীর্তনের সংকীর্তনের মোট 7টি উপকার আছে। তাহলে 4 নম্বর উপকারটা কি না, বিদ্যা বধূ জীবনম, বিদ্যা বধূ, বধ হয়ে দীর্ঘকার বধূ। পদাবলিতে যে বধূ শব্দটা ব্যবহার করি, এই বধূ কিন্তু সেই বধূ বানান নয়। পদাবলিতে যে বধূ শব্দটা ব্যবহার করি, সেই বধূ বানান হলো বয়ে চন্দ্রবিন্দু, ধয়ে রস্যকার বন্ধু। বন্ধু মানে হলো বন্ধু, আর বধ হয়ে দীর্ঘকার বধূ মানে হলো স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন। কেন না, স্ত্রীলোক যেমন দেখবেন যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরা দেন না, তেমনি আধ্যাত্মিক বিদ্যা হলো স্ত্রীলোকের মতো, যার তার কাছে ধরাও দেন না, যার তার কাছে মুখও দেখান না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান, যে জন সংকীর্তন রসে নিজেকে জন্ম জন্মান্তরের মতো ডুবিয়ে রাখতে পেরেছেন। তাই গৌর হরি। এটা গেল কীর্তনের 4 নম্বর উপকার। আর 5 নম্বর উপকারটা কি না, আনন্দম বোধিবর্ধনা, অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। তাই যদি না হবে, কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন বাবা এখানে। এই দেখুন, কেন না, এই সংকীর্তন রসে যারা একবার ডুবে যায়, তাদের ওই কিসের সংসার, বাড়ি ঘর সব তুচ্ছ হয়ে যায়। সর্বদা মনে হয় যে ভগবানের নামগুণ কীর্তনের মধ্যে যদি সর্বক্ষণ ডুবে থাকতে পারতাম, এই যে হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। এটা হলো কীর্তনের 5 নম্বর উপকার। আর 6 নম্বর উপকারটা কি না, প্রতিপদম পূর্ণাম মৃতাস্বাদনম, অর্থাৎ প্রতিটা পদে পদে দেখবেন পূর্ণ অমৃতের স্বাদ আস্বাদন। বলে কই বাবা, আমাদের মুখে তো অমৃত ভালো লাগছে না। বলে বাবা, অমৃত তোমার মুখে ভালো লাগছে না বলে তার অমৃত খারাপ হতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। সে এক রুগী একবার এক কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ মশাই, মুখে তো কিছুই ভালো লাগে না, যা খাই তাই তেতো লাগে, ভাত খেলেও তেতো লাগে, জল খেলেও তেতো লাগে, পরমান্ন খেয়েও দেখেছি সেও তেতো লাগে, চাটনি খেয়ে দেখলাম সেও তেতো লাগে, এমনকি রসমালাই কিনে খেয়ে দেখেছি সেটাও তেতো লাগে। বলে বুঝেছি বাবা, আর বলতে হবে না, তোমার রোগ আমি ধরে ফেলেছি, আসলে তোমার পিত্ত রোগ হয়েছে। আর এই পিত্ত রোগের স্বভাব হলো যাই তুমি মুখে দেবে তাই তোমার মুখে তেতো লাগবে। তা বাবা, এই রোগের একটা ভালো পথ্য আছে, তুমি একটা কাজ করো, বাজার থেকে বাড়ি ফেরার সময় মুদির দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে বাড়িতে নিয়ে যাও, আর বাড়ি গিয়ে সেটা নিয়ম করে খাও। বলে দাঁড়ান দাঁড়ান, তাল মিস্ত্রি? আরে বাবা, সেও তো কতবার খেয়ে দেখেছে, সেও তো দেখি মুখে দিলে তেতো লাগে। বলে বাবা, এর জন্য তাল মিস্ত্রিকে দোষ দিও না, ওটা তোমার জিহ্বার দোষ। তোমার জিহ্বাতে তাল মিস্ত্রি মিষ্টি লাগছে না বলে তো তাল মিস্ত্রি খারাপ হতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। তাই বলে যেন তুমি তাল মিস্ত্রি খাওয়াটা বন্ধ দিও না বাবা, ওটা তুমি নিয়ম করে খেতে থাকো। আর এই খেতে 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 যেদিন বোঝা যাবে যে তাল মিস্ত্রি তোমার জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিও যে তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। সংকীর্তন রূপী অমৃত আজ হয়তো আমাদের জিহ্বাতে তেতো লাগছে, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা নিয়ম করে খেয়ে যেতে হবে। আর এই খেতে 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 যেদিন বোঝা যাবে যে ওই সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিতে হবে যে আমাদেরও হৃদয়ের সকল পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। তাই গৌর হরিব। এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর কীর্তনের সর্বশেষ মানে 7 নম্বর উপকারটা কি না, সর্বাত্ম স্নাপনং, অর্থাৎ সর্ব আত্মার একবারে একসাথে স্নান হয়ে যায়। বাবা, আপনি যদি ঘরের কোণে বসে বসে একা একা নামের মালা হাতে করে হরি নাম করেন, আপনি একা উপকার পাচ্ছেন। কিন্তু সংকীর্তনের উপকারিতা কি দেখুন এখানে। এই যে আমি কীর্তন গাইতে এসেছি, আমার উপকার হচ্ছে, আপনারা শুনতে এসেছেন, আপনাদের উপকার হচ্ছে, আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে বলে তাদেরও উপকার হয়ে যাচ্ছে। তাহলে একসাথে সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব, তারপরে আমরা বৃন্দাবন এই হরিদাসের কথা আস্বাদন করব। জয় নিতাই। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়া সল জগজন
ধর্ম কর্ম রহ দূর অসাধনে চিন্তামণি বিধি মিলা ওলো আনি গোরা বড় দয়ার ঠাকুর। আমার গোরা বড় দয়ার ঠাকুর, তাই ভাই রে ভাই আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায়। আমার গোটা গুণ কখনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ গোরা গুণ আমার গোরা গুণ আমার আমার গোরা গুণ আমার আমার গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কখনে না যায়। আমার গোটা গুণ কখনে না যায়, গোরা গুণ কহনে না যায়, কত সতয়ানন কত চতুরানন আগা কত শান্ত আনন আমার আমার গোরা আমার আমার ভাবিনি প্রাণ গুণের গুণের কথা আমার 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 রসরাজ গোরা ভোগ কত শত আনন আরে কত চতুরানন আগা কত শত আনন আগা কত চৌত রানন তারা বরণিয়া ওরে নাহি পায় গোরা গুণ কহনে না যায়। আমার গুণ কখনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গুণ কখনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না, কারণ ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারিনি। এই দেখুন পদকর্তা বলছে না যে কত শত আনন কত চতুরা আনন। আনন মানে হলো বদন, চারখানা বদন যার সেই ব্রহ্মা তিনিও চতুর্মুখে বলে শেষ করতে পারেনি। পাঁচখানা বদন যার পঞ্চানন ভোলানাথ, সেও পঞ্চমুখে বলে গৌরাঙ্গ গুণের কথা শেষ করতে পারেনি। আমরা এক মুখে কতটুকু বলব, তবু একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ থেকে মূর্ছা যেতেন এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয়। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই, বাবা কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুনও ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। হরি বল হরি বল। কিন্তু
কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে ওই নবদ্বীপের প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই দিন থেকে বলা শুরু হয়েছিল যে জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি বাবা যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, সুধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে, ভাবতে পারেন? এ তো গত বছরে আমরা এই সময়ে 1.5 মাস কাটিয়ে এলাম ইংল্যান্ডের মাটিতে। গোটা ইউরোপ জুড়ে, ইউকে মানে ইউনাইটেড কিংডম জুড়ে 4টে স্টেট, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর আইলস বলে এই যে 4টি জায়গা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কীর্তন অনুষ্ঠান। এটা আমরা কেউ কোনোদিন স্বপ্নে ভাবতেও পারি। মহাপ্রভু একদিন বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে সেই দিন আমরা চোখে দেখতে পাচ্ছি। আজ গোটা বিশ্বের মানুষ, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিনরাত গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ যে বাংলার মাটিতে আমরা জন্মেছি সেই বাংলার মাটিতেই তিনি জন্মেছিলেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, তাকে আমরা কি দিতে পেরেছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন তো। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি স্ত্রিয়া হরিপুরাটু সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই কিশোরীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, তিনি সেধে যেছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করেছে। যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন। কি সেই বস্তু? না সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি, অর্থাৎ স্বভক্তি মানে নিজের সম্পদ। স্ব মানে হলো নিজের। নিজের আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, কেউ কোনোদিন সবাইকে দান করে দেয়? দেয় না। তেমনি কৃষ্ণেরও একটা স্বভাব ছিল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় কিন্তু ভক্তি, ভক্তি মানে হলো ভোগ, আর মুক্তি মানে মোক্ষ। এই ভক্তি বানান ভয়ের অস্বীকার, কয়তয়ের অস্বীকার, ভক্তি। মুক্তি মানে মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, ভগবান বলেন বেশ, দোতলা নয় তো 4 তলা দেবে। আবার কেউ যদি বলে আমি সারাদিন রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু ওই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, বলে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা এটাও না হয় দিলাম। কেউ যদি বলে প্রভু আমি এক জন্ম নয় জন্ম জন্মান্তর তোমার নাম করব, তুমি শুধু তোমার ওই প্রেম বস্তুটা আমাকে দাও, ভগবান বলেন ওটা পারবো না, ওটি হবে না বাছা, কারণ ওটা আমার নিজের সম্পদ। আর আমার নিজস্ব সম্পদ ওটা আমি রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। যারা আমার নিজের মানুষ, আমি কেবলমাত্র আমার সম্পদটুকু তাদের জন্য তুলে রেখে দিয়েছি। যেমন বাবা যদি সারা জীবন রোজগার করে সম্পত্তি করে, সেই সম্পত্তি তো লোককে দান করে না, সেটা তার সন্তানদের জন্য রেখে যায়।
তার উত্তরাধিকার যারা তাদের জন্য রেখে যায়, তেমনি আমি আমার ওই সম্পদ প্রেম বস্তু যে আমি অনেক অনেক সাধনা করে সংগ্রহ করেছি, কারণ আমার ধারণাই ছিল না যে এই প্রেমের উৎস কোথায়। কারণ আমি এই প্রেম কোথায় জন্ম নেয় সেটা খুঁজবার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। ভাগবত আমাকে জানিয়ে দিয়েছেন এই প্রেম জন্ম নেয় আমার শ্রীপাদ পদ্মে, যায়নি তা। কিন্তু আমি সেই প্রেমের আস্বাদন জানতাম না। যেমন পদ্মে মধু জন্মায়, পদ্ম কিন্তু মধু আস্বাদন করতে পারেন না, আস্বাদন করে কে? ভ্রমর। তেমনি ভগবানের শ্রীপাদ পদ্মেই প্রেমের উৎপত্তি, ভক্তির উৎপত্তি। ভগবান সেই ভক্তি বা সে প্রেম আস্বাদন করতে জানতেন না। যা জানতেন তার ব্রজ গোপীগণ, তার ভক্তগণ, তার নিজ প্রিয়জন যারা। হরি বল, হরি বল। তাই এই সম্পদটা আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, আমার প্রিয়জনদের জন্য। এটা তো আমি সবাইকে দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর অবতার হয়ে এলেন, তিনি কাউকে বাকি রাখলেন। তিনি অকাতরে সবাইকে কৃপা করে দান করলেন এই প্রেম বস্তু। এই জন্যে ধন্য কলিযুগ বলা হয়েছে। চারি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ, কারণ এই যুগে আমরা আমাদের পতিত পাবন অবতার গৌর সুন্দরকে পেয়েছি, যিনি অকাতরে কৃপা করে প্রেম ধন দান করেছে। বাবা, আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শুধু নবদ্বীপের সমাজ ব্যবস্থাটা ফিরে তাকান। কোন ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন। আজকে হরিবাসরে আপনারা এই যে বসে কীর্তন শুনছেন, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে যে বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান। ত্রিনাদপি শুনিয়েছেন তররিবু সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। এই দেখুন বৈষ্ণবের সংজ্ঞা দিয়ে গেলেন মহাপ্রভু, যে ত্রিনাদপি শুনিয়েছেন মানে তৃণ হইতে তৃণতর হতে হয়। তৃণের মতো নয়, তৃণের থেকে তৃণতর, মানে একটা তৃণ, একটা ঘাস মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তো আপনি যদি পদদলিত করে চলে যান, ঘাস কিন্তু প্রতিবাদ করে না, মাথা নিচু করে দেয়। কিন্তু দেখবেন আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে দাঁড়ায়। কিন্তু মহাপ্রভু বললেন না, বৈষ্ণবের মাথা যদি একবার হেট হয়, সেই মাথা আর কখনো উঁচু হবে না। আহা, ত্রিনাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণু না, মানে বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। একটা বৃক্ষ আমাদেরকে কত কিছু দেয় দেখবেন, আমাদেরকে রোদের সময় ছায়া দেয়, আমাদের পাতা দিয়ে আমাদের সাহায্য করে, জ্বালানি দিয়ে সাহায্য করে, এমনকি এই যে আমরা বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই অক্সিজেনটাও কিন্তু আমাদেরকে বৃক্ষ দান করে। কিন্তু সেই বৃক্ষকে আমরা কত অত্যাচার করি, সময় নেই অসময় নেই, যখন তখন তার গাছের ডাল কাটছি, যখন তখন তার পাতা ছিঁড়ছি, যখন তখন তাকে আমরা অত্যাচার করছি। কিন্তু এত অত্যাচার সয়েও ওই বৃক্ষ কিন্তু কোনোদিন বলে না যে তোমরা আমায় এত অত্যাচার করছো, তার বিনিময়ে আমি তোমাদের অক্সিজেনও দেবো না, ডালও দেবো না, পাতাও দেবো না, জ্বালানিও দেবো না, ছায়াও দেবো না, এসব কিন্তু বলে না। সে নির্বিকারে তার যা দেবার সে দিয়ে যাচ্ছে। আর একটা বললেন কথা, সেটা হলো অমানেন মানও দেন। আহা, এই অমানেন মানও দেন, এই অমানেন মানও দেন শব্দের অর্থটা এত সুন্দর, এত মর্মার্থ এই শব্দটির। সেটা হচ্ছে অমানিকে মান যদি দেওয়া যায়, তাহলে দেখবেন আপনিও তাদের কাছে মান পাবেন। অমানিকে যদি মান দেওয়া যায়, অমানি মানে যারা মান পাওয়ার যোগ্যই নয়, তার প্রমাণ জগায় মাধায়। মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে থাকতো, বৈষ্ণব দেখলেই প্রহার করত, আঘাত করত, কটূক্তি করত। নিতাই চাঁদ গেলেন মহাপ্রভুর আদেশে নাম দিতে, জগায় মাধার কর্ণে নাম দিয়েছে, আর সেই নাম শুনে উল্টে মাধায় কি করেছে, সামনে কলসির কানা ছিল,
সেই কলসির কানা তুলে মাথায় নিতাইয়ের মাথায় কপালে এমন করে মেরেছে যে কপাল ফেটে দরদর করে রক্ত ঝরছে। নিতাই চাঁদ কিন্তু পারলে ইচ্ছে করলে উল্টে মাথায়কে দুচর কষিয়ে দিতে পারতেন। কি পারতেন না? নিত্যানন্দ চরিতামৃত পড়াশোনা করে দেখবেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে ছেলেবেলায় নিতাই চাঁদ কুস্তি লড়তেন, মানে তিনি মল্লবীর ছিলেন। তাহলে একটা মল্লবীর যে ছিলেন, যে ছেলেবেলায় কুস্তি লড়তেন, তার পক্ষে মাধায়ের মতো একটা মাতালকে দুচর কষিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। তিনি দিতেই পারতেন, কিন্তু তিনি দিলেন না। উল্টে তিনি কি বললেন যে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব? আমায় মারতে হয় তো নয়, আমার মা, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বদন ভরে একবার হরি বলে রে মাধায়, একবার হরি বলে রে জগায়। এই হলো অমানেন মান দেন, তবেই কীর্তনীয় সদাতন, তবেই তুমি বৈষ্ণব হতে পারো। তাই তার গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, পঞ্চমুখে ভোলানাথ যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তাই তো মহাজন বললেন, বেদ বিদ্যা সরদর্শন জান, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারি অধ্যয়ন, তার লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে, ওই দর্পণে অন্ধের কিবা কাজে। তারে আসা যাওয়া বিফল হলো, আসা যাওয়া বিফল হলো এই জগতে, তারে আসা যাওয়া বিফল হলো এই জগতে। আশা যাওয়া বিফল হলো, যেজন আমার গবুর চিন্তা না করিল, জগতে তার আসা যাওয়া বিফল হলো। ওগো গবুর চিন্তা না করিল, তারে আসা যাওয়া বিফল হলো। গবুর চিন্তা যেজন না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। যজন গমুর চিন্তা চিন্তা না করিল, আসা যাওয়া তার বিফল হলো। যেজন আমার গবুর না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। ওগো গবুর চিন্তা চিন্তা না করিল,
আসা যাওয়া বিফল হলো যেজন আমার গমুর না করিল বল হরি বল। জগতে আসা যাওয়া তার বিফল হলো যজন গৌর চিন্তা চিন্তা না করিল জগতে আসা যাওয়া তা বিফল হলো যেজন আমার গবুর চিন্তা না করিল ওই গবুরে প্রেমে না ডুবিল ওই গৌর চিন্তা না করিল গবুরে বলে না কাঁদিল যেজন গৌর চিন্তা না করিল গবুরে বলে না কাঁদিল ওগো গৌর চিন্তা না করিল গৌর বলে না কাঁদিল ওগো গৌর চিন্তা না করিল গৌর বলে না গৌর চিন্তা না করিল গৌর বলে না কাঁদিল গৌর চিন্তা না করিল গৌর বলে না কাঁদিল জগতে আসা যাওয়া বিফল হলো তাই বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজ অগদরূপণে অন্ধে হিমাকারে বাবা যে চোখে দেখে না তাকে যদি আয়না দেওয়া হয় আয়না তার কোনো কাজে লাগে বাবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে অন্ধ চোখে দেখে না তাকে যদি আয়না দিয়ে বলা হয় তোমার মুখটা কেমন দেখো তো ওই আয়না তার কোনো কাজে লাগবে লাগবে না তেমনি আমি বেদ পড়েছি বিদ্যার্জন করেছি পাণ্ডিত্য অর্জন করেছি কিন্তু গৌর প্রেম করি না গৌরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি না তাহলে বেদ বিদ্যা পাণ্ডিত্য অন্ধকে আয়না দিলে যা হয় সে যদি কুমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভনে ওগো সে সকলই জানে সর্বসিদ্ধি করো তলে তা সর্বসিদ্ধি কোন তলে জগতে তার আসা যাওয়া সফল হলো আসা যাওয়া সফল হলো এই জগতে তারে আসা যাওয়া সফল হলো এই জগতে তার আসা যাওয়া সফল হলো যেজন আমার গৌর চরণ সারে করিল জগতে আসা যাওয়া তার সফল যে জন গৌর চরণ সাধে করিল এই জগতে আসা যাওয়া সফল হলো যেজন আমার গৌর চরণ সারে করিল জগতে আসা যাওয়া সফল হলো যেজন গৌর চরণ
নেওয়া সফল হলো। যেন আমার গৌর চরণ সারে করিল, বলি গৌর প্রেমে ডুবে রইল। ওই গৌর চরণ সারে করিল, গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সারে করিল, গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সারে করিল, আমার গৌর প্রেমে ডুবে রইল। চরণ সারে করিল, গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সারে করিল, গৌর প্রেমে ডুবে রইল। জগতে আসা যাওয়া সফল হলো। বলে কোনো কিছু দরকার নেই, বেদ জানার দরকার নেই, পাণ্ডিত্য অর্জন করার প্রয়োজন নেই। যদি তোমার হৃদয়ে গৌর প্রেম থাকে, হরি বল, হরি বল। তাহলে জগতে সর্বসিদ্ধি তোমার করতলগত। তার প্রমাণ দেখুন, এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে গেছে। গুরুদেব বললেন, বাবা দীক্ষা তো নিলি, প্রত্যেক দিন এক অধ্যায় করে গীতা পড়বি স্নান করে, এটা আমার আদেশ। গুরুদেব জানেন না যাকে আদেশ করলেন তার অক্ষর জ্ঞানী না। একদিকে শাস্ত্রে বলছে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, কিন্তু ওদিকে তার অক্ষমতা, সে কি করবে? বাড়িতে সে বড় চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিনতে গুরুদেবের বাক্য রক্ষার্থে পড়তে তো জানে না, ওই স্নান করে গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে বসে থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে গীতা হাতে নিয়ে বসলেই গীতার পানে যেই চায় অমনি অঝরে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। পাড়া প্রতিবেশীরা বলা বলি করলেন, কি আমার গীতা পাঠক, নিন্দুকের তো অভাব নেই, যে অক্ষর জ্ঞান নাই, লেখাপড়া জানে না, আর সে কিনা গীতা হাতে করে কাঁদতে বসেছে, কি আমার গীতা পাঠক। হরি বল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু যাচ্ছিলেন ওই পথ দিয়ে। পাড়া প্রতিবেশীদের কথাগুলো শুনে মহাপ্রভু ওই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে গীতার পানে চেয়ে চেয়ে কাঁদছে। মহাপ্রভু তাকে গিয়ে বলেন, বাবা তুমি গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম, এত ভক্তি এলো, আমায় একটু বলবে? কারণ জীবনে আমি বহুবার গীতা পাঠ করেছি, কিন্তু তোমার মতো এরকম করে কোনোদিন কাঁদতে পারিনি। তুমি যদি আমাকে সেই জায়গাটি সন্ধান দাও, তাহলে আমি একটু তোমার মতো করে অঝরে কাঁদতে পারবো। তখন সেই ব্যক্তি বললেন, জানি না সন্ন্যাসী ঠাকুর তুমি কে, তুমি হয়তো ভাবছো যে আমি গীতা পড়ে কাঁদছি, তা নয়। কারণ আমার অক্ষর জ্ঞানী নাই, আমি লেখাপড়াই জানি না, কিন্তু গুরুর কাছে দীক্ষা নিতে গেছি। গুরুদেব আদেশ করলেন যে স্নান সেরে 1 অধ্যায় করে প্রত্যেক দিন গীতা পড়বি, কিন্তু আমি তো পড়তেই জানি না। শাস্ত্রে বলে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই। তাই গুরুদেবের আদেশ রক্ষার্থে আমি ওই গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে চেয়ে বসে থাকতাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে গীতাটা হাতে নিয়ে যেই বসেছি, গীতার পানে চাইতেই আমার নজর গেল যে গীতার উপরে যে ছবিটা আছে তাতে অর্জুনের রথের সারথি হয়েছেন ভগবান। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। অর্জুন নিজে ওই রথটাকে চালিয়ে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছেন যুদ্ধ করবার জন্য। কবে ওই অর্জুনের মতো করে আমার এই দেহরথের সারথি হবেন ভগবান? কবে আমার এই দেহরথটাকে ভগবান নিজে চালিয়ে সংসার শিবির থেকে ওই বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে? আমি শুধু সেই কথা ভেবে কাঁদছি, আমি গীতা পড়তে জানি না। মহাপ্রভু তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বললেন, বাবা জানি না এ জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, কিন্তু আমার নজরে তুমি হলে সার্থক গীতা পাঠক। তোমার মতো এমনি করে যদি কেউ গীতার মর্মার্থ বুঝতো, তাহলে জগতে এমন হিংসা, দ্বন্দ্ব এগুলো কিছু থাকতো না। জগৎটা প্রেমে পরিপূর্ণ হয়ে যেত, ভক্তিতে পরিপূর্ণ হয়ে যেত। তাই কোনো কিছুর দরকার হয় না যদি হৃদয়ে ভক্তি বস্তুটা থাকে, কারণ গৌর হলো ভক্তির মূরতি, প্রেমের মূরতি। তাই বললেন যে বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দে ভনে, সেই সে সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো সর্বসিদ্ধি করো
তলে তারে রে সর্বসিদ্ধি করো তলে তারে রে সর্বসিদ্ধি কর তলে তালে রে সর্বসিদ্ধি করো